হাজরা মোড় সংলগ্ন হাজরা রোডের এই জায়গাতেই রবিবার ভোররাতে বিলাসবহুল মার্সিডিজ গাড়ি ধাক্কা মারে স্কুটিকে এবং প্রাণহানি হয় এক যুবকের। তারপর থেকেই ওই মার্সিডিজ গাড়িতে কারা ছিলেন, কে গাড়ি চালাচ্ছিলেন, সেই সব কিছু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা এবং রহস্য। পুলিশও আশ্চর্যজনকভাবে নীরব। রবিবার রাত ৩টা নাগাদ হাজরা রোডে দুর্ঘটনা ঘটল। তারপর দীর্ঘক্ষণ ধরে পণ্ডিতিয়া রোডের এই আবাসনে তাণ্ডব চলল। কিন্তু যাকে ঘিরে এত কিছু, সেই ঘাতক মার্সিডিজ নিয়ে এখনো কোনো কিছুই স্পষ্ট করল না লালবাজার। কয়েক মাস আগে রেড রোডে বায়ুসেনা জওয়ানকে পিষে মারার ঘটনায় এই পুলিশেরই দেখা গিয়েছিল অন্য রূপ। ঘাতক গাড়ির নাম্বারের সূত্র ধরে ঘণ্টাখানেকের মধ্যে গাড়ির শোরুমে পৌঁছে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু হাজরা রোডের ঘাতকে মার্সিডিজের চালকের এখনো খোঁজই মিলল না। দুর্ঘটনার সময় মার্সিডিজের চালকের সঙ্গে আর কেউ ছিলেন কিনা তাও এখনো স্পষ্ট নয়। পুলিশের নীরবতায় জন্ম দিচ্ছে রহস্যের। তদন্তে নেমে লালবাজারের ফ্যাটাল স্কোয়াড ট্রাফিক পুলিশ যেটা জানতে পারেন, এই বহুতলের এই 408 নম্বর রুম এবং একটি সংস্থার নাম লেখা রয়েছে, এই সংস্থার নামেই কিন্তু মার্সিডিজ গাড়িটি নেওয়া হয়েছিল। এরপর দফায় দফায় লালবাজারের এফএসটিপি এবং অন্যান্য যারা পুলিশ আধিকারিক তারা কিন্তু এই বহুতলে এসেছেন, এমনটাই নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন। কিন্তু এই সংস্থার কাউকে কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। অনেকেই বলছেন, গাড়ির নাম্বার যেখানে পাওয়া গিয়েছে তখন গাড়ি সম্পর্কে সবিস্তারে তথ্য খুঁজে পাওয়া কি এমন কঠিন ব্যাপার? মাউসের একটা ক্লিকেই তো সবকিছু বেরিয়ে আসবে। তাছাড়া ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখলেই তো বোঝা যাবে সেই সময় মার্সিডিজটিতে কতজন ছিলেন, কে চালাচ্ছিলেন, কিভাবে ঘটেছিল দুর্ঘটনা। যদিও এখনো এর কোনোটারই উত্তর মেলেনি। সবকিছু নিয়ে এখনো রয়ে গিয়েছে এক রাশ ধোঁয়াশা। অনেকেরই বক্তব্য, তৎপর হয়ে দুর্ঘটনার পরপরই পুলিশ যদি গাড়ির চালক কিংবা মালিককে ধরতে পারত তাহলে হয়তো এই ক্ষোভ দানাই বাঁধত না, উঠত না ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবিও। বিচার চেয়ে পথে নামতে হতো না মৃত কলেজ ছাত্রের পরিবারকে, আতঙ্কে দিন কাটাতে হতো না পণ্ডিতিয়া রোডের এই আবাসনের বাসিন্দাদের। রাজশ্রী দত্তগুপ্ত ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।